হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো লিসার লাইফ স্টোরি সম্পর্কে। কিভাবে লিসা এত জনপ্রিয় একজন কেপপ আইডল হলো। লিসা 1997 সালের 27শে মার্চ থাইল্যান্ডে জন্মগ্রহণ করেন। খুব ছোটবেলা থেকেই তার নাচের প্রতি অনেক আগ্রহ ছিল। মাত্র 4 বছর বয়সেই তাকে ডান্স ক্লাসে ভর্তি করা হয়। ছোটবেলা থেকেই লিসার একজন সফল কেপপ আইডল হওয়ার ইচ্ছে ছিল। তার পছন্দের গ্রুপের নাম ছিল বিগ ব্যাং। তিনি বিগ ব্যাংয়ের থেকে অনেক অনুপ্রাণিত হয়েছিলেন এবং তখন থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি একজন কেপপ আইডল হবেন। লিসা কখনো হাল ছাড়েননি। তিনি পড়াশোনায়ও খুব ভালো ছিলেন এবং নাচের প্রতিযোগিতাগুলোতেও অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন। লিসার মা এবং বাবার ডিভোর্স হয়ে গেছিল। তারপরে লিসার মা দ্বিতীয় বিয়ে করেন। লিসার স্টেপ ফাদার ছিলেন একজন ফেমাস শেফ। 2010 সালে ওয়াইজি এন্টারটেইনমেন্ট থাইল্যান্ডে একটি অডিশন রেখেছিল, যেখানে 4000 জনের মধ্যে শুধুমাত্র লিসাকেই সিলেক্ট করা হয় এবং লিসার ট্রেনিং করার জন্য সাউথ কোরিয়া যেতে হতো। যখন সে তার প্যারেন্টসের কাছে পারমিশন চায়, প্রথমে তারা নিষেধ করলেও পরে তারা ঠিকই রাজি হয়। সাউথ কোরিয়া যাওয়ার পরও সবকিছু অতটা ইজি ছিল না, কারণ লিসা কোরিয়ান ভাষা পারত না। তাই বাকিদের সাথে কমিউনিকেট করতে তার অনেক অসুবিধা হতো। লিসা চাইলেও কাউকে তার প্রবলেমসের কথা বলতে পারতো না। তারপর টানা 6 বছর কঠোর ট্রেনিং করার পর 2016 সালে ব্ল্যাকপিঙ্ক ডেবিউ করে এবং অল্প সময়ের মধ্যেই তারা অনেক জনপ্রিয়তা পায় এবং লিসা নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছিল। লিসা সফল কেপপ আইডলদের মধ্যে একজন। অনেক কোরিয়ান ফ্যান্সরাই বলছিল লিসাকে দেখতে একদমই কোরিয়ানদের মতন লাগে না, তার সার্জারি করানো উচিত। এবং অনেকেই বলছিল লিসা যেন নিজের দেশে ফিরে যায়। ওই সময় লিসা অনেকটাই ভেঙে পড়েছিল এবং সে অনেক কষ্ট পেয়েছিল। ওই সময় ব্লিঙ্কসরা লিসাকে অনেক সাপোর্ট করেছিল। প্রত্যেকটা কেপপ আইডলের জীবনে কমন একটা জিনিস রয়েছে, সেটা হলো পরিশ্রম এবং স্ট্রাগল। তারা কঠোর পরিশ্রম করেছে, তাই তারা সাকসেস পেয়েছে। তারা ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা হাল ছাড়েননি এবং তারা চেষ্টা করেছেন এবং চেষ্টা করতে করতে তারা নিজেদের লক্ষ্যে পৌঁছে গেছেন। যদি তুমি সাকসেস চাও, তাহলে নিজের জীবনের লক্ষ্য তৈরি করো এবং প্রচুর হার্ডওয়ার্ক করো। তুমি একবার ব্যর্থ হবে, দুইবার ব্যর্থ হবে, বারবার ব্যর্থ হবে, কিন্তু এক না একদিন তুমি ঠিকই সাকসেস পাবে। তাই চেষ্টা করো, হাল ছেড়ো না। তুমি যদি হার্ডওয়ার্ক করো এবং হাল না ছাড়ো, তুমি এক না একদিন ঠিকই সাকসেস পাবে। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে বলে ফেলো এবং পরবর্তী ভিডিওটি কোন বিষয়ের উপর দেখতে চাও তাও কমেন্ট করে বলে ফেলো। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও।